গল্পের নাম সাহেবা শক্তি, লেখিকা সঞ্জিতা বিনতে শফি, পর্ব সংখ্যা 36। ফরাদের জন্য মেয়ে দেখতে এসেছে সবাই। ফারহান বেগম আর ফাইজা গম্ভীর চোখে মেয়ের দিকে তাকিয়ে আছে। তাদের সাথে সাহেবাও যোগ দিয়েছে। ফরাদ কাঁচুমুচু করে বসে আছে এক কোনায়, হাতের উল্টো পিঠে কপালে ঘাম মুছে অসহায় চোখে ফারহানের দিকে তাকালো সে। ফারহান নিজেও চোখ মুখ কুঁচকে তিন রমণীর দিকে তাকিয়ে আছে। তাদের এই গাম্ভীর্যের কারণ তার নিজের অজানা। ফারহানা বেগম গম্ভীর গলায় পাত্রীকে প্রশ্ন করল, নাম কি? ফারহানা বেগমের প্রশ্নে ভেবাচেকে খেয়ে গেল নীতি। অবাক চোখে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, তাসনিয়া জান্নাত নীতি। রান্না পারো? হুম। গরুর ভুঁড়ি পরিষ্কার করতে পারো? তীক্ষ্ণ গলায়। সাহেবার প্রশ্নে চোয়াল ঝুলে গেল নীতির। ফাইজা ঠোঁট কামড়ে হাসি সামলানোর চেষ্টায় ব্যস্ত। ফারহানা বেগম সাহেবাকে সমর্থন করে বলল, গরুর পা রাঁধার ব্যাপারটা ভুললে চলবে না, এটা রাঁধতে পারো তো? খুক খুক করে কেসে উঠল ফরহাদ। ফরহাদের দিকে বিরক্ত চোখে তাকিয়ে পানির গ্লাস এগিয়ে দিল ফারহান। মায়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, খাসির কথা বলতে ভুলে গেছ আম্মু, আমার বিপে অ্যালার্জি আছে। এবার আর হাসি সামলাতে পারল না ফাইজা। ফিক করে হেসে এক হাতে জড়িয়ে ধরল নীতিকে। বেচারি প্রশ্নের তোপে পড়ে ঘেমে নিয়ে একাকার অবস্থা। সবাইকে স্বাভাবিক ব্যবহার করতে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলল ফরহাদ। সাহেবা তো পারলে খুশিতে কেঁদে দেয়। প্রিয় বান্ধবী তার যা হয়ে আছে। সাবা গ্রামের বাড়িতে যাওয়ার এখানে আসতে পারেনি। আজকেই নীতিকে রিং পরিয়ে যাবে তারা। সপ্তাহখানেক পরে আকত করে নীতিকে নিয়ে যাবে একেবারে। ফাইজার বিয়ের ঘটনার পর থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে এখন আর কোনো অনুষ্ঠান করবে না। ফাইজার বিয়ের সময় মেয়ে আর বউদের একসাথে বউ সাজিয়ে বউ করে অনুষ্ঠান করবে। নীতির বাবা মাও এতে সম্মতি দিয়েছেন। আংটি পরানোর পর নীতি আর ফরহাদকে একসাথে কথা বলতে দিয়ে ছাদে চলে গেল সাহেবা। জিলবাব বোরকার সাথে হুডি, নিকাব আর হাত মোজা পা মোজা পরে হাঁসফাঁস লাগছে কিছুটা। এখন গরম পড়ে গেছে চারদিকে। চৈত্রের প্রখরতা এখনই টের পাওয়া যাচ্ছে। সাহেবার পিছু পিছু ফারহানও এসেছে ছাদে। সাহেবার সাথে অভিমানের পালা এখনও চলছে তার। তাই বলে বউয়ের সাথে ছাদে ঘোরা তো আর মিস করা যায় না। সাহেবার পাশাপাশি দাঁড়াতে বাঁকা চোখে তাকালো সাহেবা। ফোঁস করে নিঃশ্বাস ফেলে ফারহানের এক হাত জড়িয়ে ধরে বুকের কাছে মাথা এলিয়ে দিল। ফারহানও পরম মমতায় আগলে নিল নিজের সহধর্মিণীকে। সাহেবা মুচকে এসে ফারহানের পেটে খোঁচা দিয়ে বলল, আর কতদিন এভাবে মুখ লোক ফুলিয়ে রাখবেন? আপনি জানেন আপনি একজন আস্ত শিয়ানা লোক। ফারহান ভ্রুকুচকে তাকালো সাহেবার দিকে, গম্ভীর গলায় বলল, তাই? তাকে শিয়ানাগিরি করলাম তোমার সাথে? সাহেবা অবাক হওয়ার ভান করে বলল, ওমা, আপনি জানেন না বুঝি? ফারহান না বোঝার অভিনয় করে সাহেবাকে নিজের সাথে মিশিয়ে নিল। কপালে ঠোঁট ছুঁয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, হুম, একদম জানি না, তুমি বরং জানিয়ে দাও। সাহেবা হালকা চেঁচিয়ে বলল, দেখলেন দেখলেন, এখনও চুমু খেলেন। কেউ রাগ করলে এভাবে বউকে চুমু খায়? ফারহান সাহেবার গালে শব্দ করে চুমু দিয়ে বলল, তাহলে এভাবে খায়? সাহেবা লজ্জায় চোখ নামিয়ে নিল। ফারহানের কাছ থেকে ছোটোর জন্য ছটফট করতে করতে বলল, ছাড়ুন তো, মানুষ দেখলে কি বলবে? আপনার এই রাগের আগামাথা কিছু বুঝি না আমি। রাতে বুকে নিয়ে ঘুমিয়ে সকালে উঠে বলেন আমি কিন্তু এখনও রেগে আছি। আশ্চর্য, এটা কেমন রাগ? তাহলে কি তুমি চাও আমি তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখি, ভালোবাসা বন্ধ করে দেই, ভালোবাসা মায়া আদরে তোমাকে সিক্ত না করি? যদি এমন ভেবে থাকো তাহলে ভুলে যাও, আমি তোমাকে নিজের বুকে বন্দি করে রাগ দেখাবো। ভালোবাসার সময় ভালোবাসবো, আর রাগের সময় রাগ, আর আদরের সময় আদর। শেষে কথাটা বাঁকা এসে বলতে সাহেবা মুখ ঘুরিয়ে ফেলল। এই লোক দিন দিন লাগামহীন হয়ে যাচ্ছে। দৃষ্টি দিয়ে তাকে ঘায়েল করে দেয় প্রতি মুহূর্তে। তার দৃষ্টি হাতের আনাগোনায় কাঁপন ধরে সর্বাঙ্গে। ফারহান সাহেবার লাজুক মুখের দিকে তাকিয়ে মুচকে হাসল। সাহেবাকে বুকে টেনে নিয়ে আকাশ দেখায় মন দিল। ভালোবাসার মানুষের সাথে রাগ করা যায়, অভিমানও করা যায়, কিন্তু তাকে দূরে সরিয়ে রাখা যায় না। ফরহাদের বিয়ের জন্য ফরিদ সাহেবের বাড়িতে দাওয়াত করতে এসেছে ফারহানা বেগম আর সানোয়ার সাহেব। ভাইয়ের সাথে হালকা পাতলা কথা বললেও আফরিন বেগমকে পুরোপুরি এড়িয়ে গেছেন ফারহানা বেগম। আফরিন বেগম অবশ্য কয়েকবার চেষ্টা করেছে কথা বলার, কিন্তু ফারহানা বেগম তাকে কোনো সুযোগই দেননি। ফরিদ সাহেব বোনের শক্ত মুখভঙ্গি দেখে আমতা আমতা করে বলল, দেখ ফারো, আমি তোর বড় ভাই, খুব আদর ভালোবাসা দিয়ে বড় করেছি তোকে। আজ সেই ভাইয়ের দাবি নিয়ে একটা আবদার করব তোর কাছে।
আশা করব আমাকে ফিরিয়ে দিবি না তুই। ফরিদ সাহেবের কথা শুনে মুখ বন্য পাংশুটে হয়ে গেল ফারহানা বেগমের। স্বামীর দিকে অসহায় চোখে তাকাতে চোখ দিয়ে তাকে আশ্বস্ত করলেন সানোয়ার সাহেব। ফরিদ সাহেব মলিন হাসল। ফারহানা বেগমের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, ভয় পাস না, আমি এখনো এতটা দুর্বল হয়ে যাইনি। হয়তো সংসারে অশান্তি হবে ভেবে অনেক সময় চুপ করে থাকি, কিন্তু তোর মেয়ের আর কোনো অসম্মান আমার বাড়িতে হবে না। তোর বড় ভাই হয়ে কমই তোকে কথা দিচ্ছি। ফাইজা আদিব থেকে বড় না ছোট তাতে আমার কিছু যায় আসে না। ওরা একে অপরের সঙ্গে ভালো থাকবে, এটাই হলো মুখ্য বিষয়। আমার ছেলেটার এমন ছন্নছাড়া ভাব আমি আর সহ্য করতে পারছি না। সে যে চট্টগ্রাম গেছে আর আসেনি। আমার তো একটাই ছেলে, সেও যদি এভাবে দূরে থাকে তাহলে আমরা কীভাবে থাকবো বল। আমাকে ফিরিয়ে দিস না বোন, তোর মেয়েটাকে আমাকে দিয়ে দে। শেষের কথাটা ফারহানা বেগমের হাত ধরে বলল ফরিদ সাহেব। ফারহানা বেগমের চোখ ছলছল করছে। ফরিদ সাহেব সানোয়ার সাহেবের দিকে তাকিয়ে অনুরোধের স্বরে বলল, আপত্তি করো না ভাই, ফাইজা আমার মেয়ের মতো করে থাকবে। আমি একটু অযত্ন হতে দেব না ওর। একবার বিশ্বাস করো, আমার ছেলেটা ওকে খুব ভালোবাসে, মাথায় করে রাখবো। সানোয়ার সাহেব স্বাভাবিক গলায় বলল, আমি ফাইজার সাথে কথা বলে আপনাকে জানাবো ভাইজান। আমার এতে কোনো আপত্তি নেই। মেয়ে সুখে থাকলেই হলো। একজন বাবার কাছে এর চেয়ে বড় আর কোনো চাওয়া নেই। তুমি কি বলো ফারু? ফারহানা বেগমও সায় জানালো স্বামীর কথায়। আফরিন বেগম এতক্ষণ চুপ করে বসেছিলেন। সবার সম্মতি শুনে খুশিতে মিষ্টি আনতে ছুটল। আদিবকেও খবরটা জানতে হবে, তাহলে হয়তো ছেলেটা ঘরে ফিরবে। কিছুক্ষণ আগে কল করেছিল আফরিন বেগম। আদিব কথা বলে না তার সাথে, তবে যতবার কল দেয় ততবার রিসিভ করে আদিব। ফোন কানে ধরে চুপ করে থাকে। আফরিন বেগম নিজে নিজে কথা বলে ফোন রেখে দেয়। ছেলের রাগ সহজে কমবে না সে বোঝে, তবু প্রতিদিন রাগ ভাঙানোর প্রয়াস চালায়। আজও ফোন দিয়ে তার আর ফাইজার বিয়ের কথা জানাই থাকে। তখনও আদিব চুপ করেছিল। বিস্ময়ে তার মুখ থেকে কথা বের হচ্ছিল না। ফাইজা কি রাজি হবে বিয়েতে, নাকি বরাবরের মতো এবারও তার মন ভেঙে দেবে? আদিব সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এবার ফাইজা বিয়েতে ঝগড়া দিলে তাকে করে নিজেও মরে যাবে। এভাবে বউ ছাড়া শুকিয়ে মরার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো।